চলে এলাম আলিপুর চিড়িয়াখানায়, জুলজিক্যাল গার্ডেনে, কলকাতার আলিপুর চিড়িয়াখানা। একটু বাদে টিকিট কেটে ঢুকবো। এখানে আপনি চাইলে অনলাইনে আগে থেকে টিকিট কাটতে পারেন। অনলাইনে টিকিট কাটলে আপনাকে টিকিটে রিডিং করে নিতে হবে বাইরেই, মানে এপারেই রয়েছে এক গাদা কাউন্টার, আর রাস্তা ঠিক উল্টো পারে একটা পুলিশের একটা কাউন্টার থেকেও দিচ্ছে দেখলাম অনলাইন টিকিট রিডিমশন। আর অফলাইন কাটতে হলে আপনাকে এই যে দেখছেন টিকিট কাউন্টার, যে ঘরগুলো দেখতে পাচ্ছেন ওই 12, 13, 14, ওখানে লাইনে দাঁড়াবেন, ডাইরেক্ট টিকিট কাটবেন আর ভেতরে ঢুকে যাবেন, মানে ফেরত আসতে হবে না। তো টিকিটের মূল্য 50 টাকা করে। তো আজকে দেখছি বিশাল ভিড়, স্বাভাবিক, মানে শীতকালে তো চিড়িয়াখানা ভিড় হয়। তো এরপর ঢুকবো একটু বাদে। তো ঢুকে পড়লাম চিড়িয়াখানার ভেতরে। এই প্রথমে ঢুকেই আপ্যায়ন জানাচ্ছে, ওয়েলকাম করছে সবুজ হাতি আর সবুজ জিরাফ, এই যে ঢোকার গেট। তো আমি বেশ কয়েক বছর আগে এসেছিলাম চিড়িয়াখানা, বেশ কয়েক বছর মানে ঠিক কোভিডের আগে এসেছিলাম, এবং সেইটা এসেছিলাম প্রায় অনেক বছরের ব্যবধানে, মানে একদম ছোটোবেলার পর আবার সেই কোভিডের একটু আগে এসেছিলাম কলকাতা চিড়িয়াখানা, আলিপুর চিড়িয়াখানায়। তো তখন এসে আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম, কারণ দেখলাম চিড়িয়াখানার সম্পর্কে যে পুরনো স্মৃতি ছিল, সেই স্মৃতিটা অনেকটাই বদলে গেছে, এবং সেটা ভালোভাবে বদলেছে। মানে ছোটোবেলা যেরকম ছিল, চিড়িয়াখানাটা খুব একটা সুন্দর ছিল না, সেটা দেখলাম অনেকটাই বদলে গেছে আগের বার। তো আমি মানে পৃথিবীর যেখানেই যাই, যেখানেই থাকি, যে কোনো শহরে বেড়াতে যাই, আমি চেষ্টা করি সেখানকার কোনো ফুটবল স্টেডিয়ামে একটু যাবার, আর ফুটবল স্টেডিয়ামে যদি নাও যাই একটু চেষ্টা করি চিড়িয়াখানায় যাবার। চিড়িয়াখানায় যাওয়ার একটা বিশেষ উদ্দেশ্য হচ্ছে যে আমার ভালো লাগে, মানে বিভিন্ন দেশে কিভাবে এই চিড়িয়াখানাটা মেনটেন করা হয়, মানে এই ইনফ্রাস্ট্রাকচারটা কী করে ম্যানেজ করা, এটা আমার দেখতে খুব ভালো লাগে। তো সেই জন্য আমি যাই বিভিন্ন চিড়িয়াখানায়। তো কলকাতা চিড়িয়াখানায় ঢুকেই একটুখানি খেয়ে নেবো আগে। এখানে কিন্তু এসব সুন্দর ব্যবস্থা রয়েছে, এবং আগের মতন ব্যবস্থাই রয়েছে, মানে লোকজন বাড়ি থেকেও খাবার আনতে পারে, এনে এখানে বসে আপনারা খেতে পারেন। প্লাস এখানে ঠিকঠাক দামে ভেতরে খাবার পাওয়া যায়। তো আপনি যদি নাও আনেন, এখন কিন্তু ভেতরে সুন্দর ব্যবস্থা আছে। আপনার কাছে যদি খুব পুরনো স্মৃতি থাকে চিড়িয়াখানা, তো বলবো সেই স্মৃতিটা এখনকার দিনে 2024-এ দাঁড়িয়ে আর কিন্তু ভ্যালিড নয়। এখানে কিন্তু এই অ্যাডপ্টও করা যায়, যেটা আমি বিদেশের চিড়িয়াখানা বহু দেখেছি। এখানে অ্যাডাপ্টার অ্যানিমেলও রয়েছে। প্রথমেই ঢুকে খাদ্য দর্শন করে নিলাম পশু দর্শন করার আগে। ভেতরে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু এই মুহূর্তে যেহেতু প্রচুর ভিড়, তাই শুধু চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে, চিলি চিকেন পাওয়া যাচ্ছে, আর মিক্সড ফ্রাইড রাইস, 3টে আইটেম। কিন্তু একটা জিনিস বুঝলাম না, যে বাইরে অনেকে দাঁড়িয়ে আছে টেবিলের জন্য, এবং জিজ্ঞেস করছে কী আছে, মেনু কার্ড কোথায়, বলছে মেনু কার্ড ভেতরে। তা বলছে কী আছে মেনুতে, এটা সেটা বলে তারপর লাস্টে বলছে 3টে আইটেম রয়েছে। তো এই কী আজকে আইটেম রয়েছে, লিমিটেড আইটেম, সেটা তো লিখে দিলেই হয়। আমি জানি না, মানে ভারতীয়রা, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমি দেখি, মানে ন্যূনতম বুদ্ধির কোনো প্রয়োগ নেই। আজকে যে কোনো কারণে হোক, লজিস্টিক্স কারণে হোক, যেহেতু প্রচুর ভিড় রয়েছে, তাই সব আইটেম হয়তো পাওয়া যাচ্ছে না, কিন্তু সেটা লিখে রাখলেই হলো একটা A4 কাগজে, যে বা একটা স্লেটেও আপনি লিখে রাখতে পারেন কী কী পাওয়া যাচ্ছে। এখানে ফুটবল চলছে, এখানে এই মুহূর্তে ফুটবল চলছে। এ কি কেরালিয়ান হলে বলা হোক, যেতে পারে একে অবিলম্বে ইস্ট বেঙ্গলে নেওয়া হোক। ইস্ট বেঙ্গলের সমর্থকরা এই মুহূর্তে এতটা বেশি ইনফিনিটি কমপ্লেক্সে ভুগছে, ম্যাক্সিমাম সমর্থক, যে তারা এখন একটুতেই মানে কেরালা মানে নিজের প্রতি আত্মবিশ্বাস নেই। মনে হচ্ছে কেরালাতে সমস্ত মণিমাণিক্যরা রয়েছে। দেখুন, একটা জুনিয়র প্লেকে তুলতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, অনেক সাধ্য সাধনা করতে হয়, কিন্তু সেই সাধ্য সাধনা আপনি মানে কার পিছনে করছেন সেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। মানে আপনি একটা স্থানীয় ছেলের পেছনে খাটলে আপনি যা পাবেন, এটা কেরালা ছেলের পেছনে খাটলে তো তাই পাবেন। কিন্তু যেহেতু এই মুহূর্তে আপনার মধ্যে একটা আত্মবিশ্বাসের চূড়ান্ত অভাব রয়েছে, তাই আপনি কেরালা ছেলের পেছনে শ্রম দিচ্ছেন। আমরা এবার শোয়েন্ডলার হাউসে চলে এসেছি। কি কথা বলছিস ভাই তোরা? তো এটা কিন্তু বেশ সুন্দর এই জায়গাটা। এটা কিন্তু সেই মানে আগেকার সেই বহু পুরনো সেই
90s চিড়িয়াখানা নয়। দেখুন মানে পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝক করছে। এই চিড়িয়াখানা অন্য চিড়িয়াখানা। আমি বললাম না, আমি বিশ্বের যে কোনো জায়গায় থাকি, যে কোনো জায়গায় যাই, যে কোনো শহরে আমি গিয়ে একটু সেখানকার চিড়িয়াখানা দেখার চেষ্টা করি, একটু দেখার চেষ্টা করি যে কোথাকার চিড়িয়াখানায় কীরকম ফেসিলিটি আছে। তো এই মুহূর্তে কাকাতুয়ার সামনে রয়েছি। ভেতরটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর করে কিন্তু সব সমস্ত লেখা আছে, কোন পাখি কী খাদ্য সমস্ত পরিষ্কার করে লেখা আছে। হ্যাঁ, কাকাতুয়া প্রচুর দিন বাঁচে এবং মানে মানুষ মরে যায়, কাকাতুয়া বেঁচে থাকে। কাকাতুয়া বা আপনার যে গ্রে প্যারটগুলো যেগুলো আছে, আমাদের সবুজ প্যারটও অনেকদিন বাঁচে, সবুজ যে টিয়া পাখি, কিন্তু যে আফ্রিকান গ্রে প্যারটগুলো আছে ওগুলো সবচেয়ে বেশি ভালো কথা বলে, তারা কিন্তু প্রচুর দিন বাঁচে। যেমন কাকাতুয়া প্রায় ঠিকঠাক করে হলে 70-80 বছর বাঁচে। বুঝতেই পারছেন মানে মানুষ মরে যাবে, যে একে পুষবে সে মরে যাবে, এ বেঁচে থাকবে। কিন্তু এই যে এই এনক্লোজারটা নর্মাল একটা খাঁচা, এটা কিন্তু সুন্দরভাবে মেনটেন্ড, ঝাঁ চকচকে রয়েছে, সুন্দর মেনটেন্ড। এই যে এখানেই ডান দিকে কাকাতুয়াটা ছিল। এবার একটু বাঘের কাছে যাব। ওই যে দূরে রয়েছে বাঘ, একটু ঘুরে যাব। বাঘ বেচারি হঠাৎ দৌড় লাগালো কেন জানি না। ওই যে দেখুন দূরে হেঁটে যাচ্ছে বাঘ। তবে এটা বাঘের তো থাকার জায়গা, আমি যাচ্ছি বলে তো আর বাঘ বসে থাকবে না, তো বাঘ হাঁটাচলা করছে। তো আমি বললাম না কোভিডের আগে এসেছিলাম এই আলিপুর চিড়িয়াখানায়, তার থেকে কিন্তু আরও অনেক উন্নত হয়েছে আলিপুর চিড়িয়াখানা। এবং আমি প্রচুর চিড়িয়াখানা দেখেছি এবং ধনী দেশে দেখেছি, নট সো ধনী দেশ সেরকম দেশেও দেখেছি। আমার সবচেয়ে ভালো লেগেছে এই প্রাগের চিড়িয়াখানা, মানে চেক রিপাবলিকের যে চিড়িয়াখানা। এই জন্য ভালো লেগেছে যে এমন না যে সেখানে বিশাল খরচ করা হয়েছে, কিন্তু সেখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে প্রচুর বুদ্ধির ব্যবহার হয়েছে সেখানে। দেখি একটু ঘুরেই কাছে যাই, একটু বাঘের কাছে যাই। বাঘ তো আর আমার কাছে আসবে না, তা আমি একটু বাঘের কাছেই যাই। তো বাঘ আবার বেরিয়েছে একটু ভেতরে, একটু ঘরে গিয়ে একটুখানি কিছু একটা করলো, ছোটোখাটো কিছু করে আবার বাইরে বেরিয়েছে। হ্যাঁ, যেটা বলছেন চেক রিপাবলিকের যেই চিড়িয়াখানাটা আছে সেখানে কিন্তু প্রচুর বুদ্ধির ব্যবহার করেছে। ওখানকার যে ন্যাচারাল যে ল্যান্ডস্কেপ আছে সেটাকে সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে, যে জুয়ের যে আর্কিটেকচার। এবং একটা সময় আমি শুনেছিলাম বোধহয় প্রাগ জুয়ের সাথে একটা বোধহয় কোনো কোলাবোরেশন করার কথা ভাবছে পশ্চিমবঙ্গ সরকার আলিপুর চিড়িয়াখানা নিয়ে। যদি করতে পারে ভালো হয়, কেননা আমি প্রচুর চিড়িয়াখানা দেখেছি, ইউরোপে দেখেছি, আমেরিকা দেখেছি। তো বেশিরভাগ জায়গায় প্রচুর খরচ করেছে, কিন্তু আমি দেখেছি যে প্রাগের যে চিড়িয়াখানা, যেটা চেক রিপাবলিকের রাজধানীর যে চিড়িয়াখানা, সেখানে কিন্তু প্রচুর বুদ্ধিরও ব্যবহার করেছে। এই বাঘের চেহারা কিন্তু বেশ ভালো, মানে আমরা যেরকম শুনে এসছি না যে চিড়িয়াখানায় মরা খেকো বাঘ ফাঘ, সেরকম নয়। নিজের চোখে দেখে নিন বাঘের কীরকম চেহারা, অসাধারণ এর কিন্তু চেহারা, বেশ বড় এবং স্লিম, বেশ সুন্দর চেহারা এই বাঘটার, মানে অদ্ভুত সুন্দর এই বাঘটা, মানে আক্ষরিক অর্থে রয়্যাল বেঙ্গল টাইগার। এই আপনি দেখুন মানে গ্ল্যামার, পুরো গ্ল্যামার ইন ইয়েলো অ্যান্ড ব্ল্যাক। এখানে আবার দেখছি এই বাঘের জন্য একটা রেস্ট প্ল্যাটফর্ম করেছে, মাচার মতন করেছে। তো এটা কিন্তু বেশ মাথাঘাটি করেছে, বেশ সুন্দর লাগছে। বাঘটাও একটুখানি ওপরে বসতে পারছে আর দেখতেও খুব ভালো লাগছে। কিন্তু এবার একটু জিরাফের দিকে এগিয়ে যাবো, সামনে বোধহয় জিরাফ রয়েছে। তো এই চিড়িয়াখানা তো সে আগের চিড়িয়াখানা নয় যে সব কিছু ভাঙাচোরা, ওরকম নয়, সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। বসারও প্রচুর জায়গা রয়েছে, যেখানে ইচ্ছে আপনি বসতে পারেন, যেটা আগে ভারতের বিভিন্ন এসব চিড়িয়াখানা বা বিভিন্ন জায়গায় ছিল না। তো জিরাফ দেখা যাচ্ছে, একটু জিরাফের দিকে একটু এগিয়ে যাই। ওয়েলকাম টু দ্য জিরাফ ওয়ার্ল্ড। তো জিরাফে চলে এসেছি, বেশ কয়েকটা জিরাফ রয়েছে, কিছু ভেতরে ঢুকে রয়েছে, ওপারে রয়েছে, আর এদিকে রয়েছে একটা জিরাফ রয়েছে। বিশাল ভিড় আজকে, শীতকালে তো ভিড় হবেই, অনেকে বাইরে থেকে এসছে দেখেই বোঝা যাচ্ছে, মানে
আশপাশের অনেক রাজ্য থেকে এসছে, ইউপি, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকে অনেকে এসছে, দেখে বোঝাই যাচ্ছে। যাকে মানে এই সময় শীতকালে কলকাতায় অনেক ট্যুরিস্ট আসেও, এবং তারা অনেকেই এই চিড়িয়াখানায় অবশ্যই আসে। এই মুহূর্তে এই জিরাফটি আমাদের দেখছে, যেটা কারা, কাজ কাম নেই নাকি, ঘুরে বেড়াচ্ছে, হা করে চেয়ে আছে আমাদের দিকে। এদের কারা, কাজ নেই, কম্ম নেই, বৃহস্পতিবার চলে এসছে। এবার একটু ভাল্লুক দর্শন করি। তো চিড়িয়াখানায় যেটা সবচেয়ে ভালো ব্যাপার, যেটা শুরু থেকেই আছে, সেটা হচ্ছে যে ভেতরে খাবার নিয়ে ঢুকতে দেয়। তো আপনারা বাড়ি থেকে খাবার নিয়ে আসবেন, এসে একটু ঘুরবেন, একটু খাবেন, বসার প্রচুর জায়গা রয়েছে। তো এইটাই সবচেয়ে ভালো জায়গা, যে আপনাকে এসে কিনে খেতে হবে তার কোনো মানে নেই। আর ভেতরে বাথরুমগুলো ভালোই আমি দেখেছিলাম, এইবার দেখা হয়নি, মানে আমি কোভিডের আগে যখন এসেছিলাম তখন দেখেছিলাম। ভেতরে বাথরুম কিন্তু বেশ ভালোই, পরিষ্কার পরিচ্ছন্ন, আর বসার প্রচুর জায়গা রয়েছে। ঘুরতে ঘুরতে আপনি এরকম আইসক্রিমের স্টল বা আপনি বিভিন্ন স্ন্যাক্সের স্টল পাবেন, সুতরাং খাওয়াটাও কোনো সমস্যা নয়। যেটা আমাদের বিভিন্ন জায়গায় আগে একটা প্রবলেম ছিল যে খাবারের দোকান থাকতো না, তো এখানে কিন্তু প্রচুর খাবারের দোকান আছে। আপনাকে যে ঢুকেই ওই রেস্টুরেন্ট থেকে খেতে হবে তার কোনো মানে নেই। রেস্টুরেন্টে আপনি ওই পেট ভরে খাবেন, কিন্তু এখানে প্রচুর স্ন্যাক্সেরও দোকান আছে। তো এখানে ভেতরে খুব বেশি গাইড নেই, মানে যেটা বিদেশে থাকে। ঠিক আছে, সব কিছু হওয়া সম্ভব না একসাথে, কিন্তু পুলিশ রয়েছে, কলকাতার পুলিশ। আমি জিজ্ঞেস করলাম যে নতুন পাখির যে এনক্লোজারটা হয়েছে সেটা কোথায়, সুন্দরভাবে ভদ্রভাবেই দেখি বলে দিল। তো সেদিকে যাচ্ছি, দেখি পাখির কি এনক্লোজার বানিয়েছে, যে খাঁচার মধ্যে খাঁচা, বাড়ির মধ্যে মশারি, ওরকম টাইপ একটা কনসেপ্ট করেছে। তো দেখি জিনিসটা। ওই যাওয়ার পথে এমিউর এনক্লোজার দেখলাম, সে অস্ট্রেলিয়ার এমিউ, বিশাল জোরে দৌড়াতেও পারে এমিউরা। এখানে আবার ঝান্ডা নিয়ে ট্যুরিস্ট গাইড, না ওই বিদেশে ওই কোরিয়ান, জাপানিজ ট্যুরিস্টরা যায় না, চায় না, ওরা এরকম ওদের যে ট্যুরিস্ট গাইড এরকম ঝান্ডা নিয়ে যায়, যাতে লোকে বুঝতে পারে কোন দিকে গ্রুপটা চলেছে। তো ওরকম দেখলাম, বোধহয় কোনো গ্রাম টাম থেকে এসছে, ভালো করেছে এটা, মানে এটা খুব মানে প্রচলিত কিন্তু এই টেকনিকটা। ঝান্ডা নিয়ে যাও, তাহলে বুঝতে পারবে যে তোমার ট্যুর গাইড কোথায় রয়েছে। তো এখানে রয়েছে ওই পাখিদের দত্তক নিয়েছে যারা, তাদের নামধাম। এই ব্যক্তিরা কিছু পাখি দত্তক নিয়েছে, কেউ 1 বছরের জন্য নিয়েছে, কেউ 2 বছরের জন্য দত্তক নিচ্ছে। তো আপনারাও কিন্তু পাখি দত্তক নিতে পারেন, বা যে কোনো পশু দত্তক নেওয়া মানে আপনার বাড়িতে রাখতে হবে না পশু বা পাখি, আপনি শুধু তার থাকা খাওয়ার খরচটা স্পন্সর করবেন। এই ব্যক্তিরা দেখুন করেছে, কেউ 1 বছরের জন্য এবং কেউ 2 বছরের জন্য। এখন নতুন নতুন খাঁচা তৈরি কাজ চলছে। একটু আগে জলস্থি দেখলাম, আমিও দেখাইনি, একই জিনিস ওই ডান দিকে রয়েছে, উল্টো দিকে। তো এই পাখির খাঁচার কাজ আরও চলছে। আর যেটা বলার ছিল যে আমাদের ইকো পার্কের মধ্যে কিন্তু একটা সুন্দর একটা ছোট্ট একটা মডার্ন একটা চিড়িয়াখানা আছে, হরিণালয়, ইকো পার্কের মধ্যেই রয়েছে। একটু আইসক্রিম খেয়ে একটুখানি এনার্জাইজ করে নিলাম নিজেকে। এবার এখানে চা ফার প্রচুর স্টল আছে, ডান দিকে বোধহয় টয়লেট রয়েছে ছেলেদের মেয়েদের। তো খাওয়া দাওয়ার অনেক ব্যবস্থা রয়েছে, ভালো ব্যবস্থা। এবং গোটা চিড়িয়াখানায় আপনি হুইল চেয়ারে যেতে পারেন, কাউকে যদি আনেন, ধরুন যার মোবিলিটি প্রবলেম রয়েছে। লস্যি টস্যি সবই পাওয়া যায়, কিন্তু এই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, রাস্তাটা ভাঙাচোরা, পিচের রাস্তা কিন্তু ভাঙাচোরা, কেন আমি ঠিক বুঝলাম না। এরকম প্রত্যেকটা খাবারই পাওয়া যাচ্ছে, ফুচকা থেকে শুরু করে সমস্ত স্ন্যাক্সই পাওয়া যাচ্ছে। সে বুড়ির চুলও পাওয়া যাচ্ছে, বুড়ির চুল বিক্রি করতে পারে সল্টলেক স্টেডিয়ামে, নাকি এতেও ভয় যে স্টেডিয়াম থেকে কেউ বুড়ির চুল ছুঁড়বে, আর সে চুল উঠতে উঠতে প্লেয়ারদের মাথায় গিয়ে পড়বে, হতেই পারে। যাকে এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা ঠিক মসৃণ নয়, কেন সেটা একটা প্রশ্ন থেকে গেল। মানে এই রাস্তা তো গাড়ি চলে না। আর বাকি সব কিছু যখন এতটা ভালো করেছে এই আলিপুর চিড়িয়াখানায়, তখন রাস্তাটাকে এরকম রাখার কোনো
কারণ থাকতে পারে না। তো আশা করি মানে যে এই কাজটা দেখছে সেটা ঠিকঠাক করবে। ডান দিকে পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা রয়েছে। আর এটা টয়লেট, এরকম আরও টয়লেট আছে আমি দেখেছি ভেতরে। এটা প্রথম চোখে পড়লো, বেশ বড় টয়লেট, একদিকে মেয়েদের একদিকে ছেলেদের। এইটা বোঝা যাচ্ছে যে প্রচুর বাংলাদেশ থেকে দর্শক আসে বা টুরিস্ট আসে, ওই জন্য জায়গায় জায়গায় দেখছি হালাল ফুড রয়েছে, মানে যে ননভেজগুলো রয়েছে চিকেন মাটন সেগুলো হালাল বিক্রি হচ্ছে, যাতে যারা ধরুন একদম স্ট্রিক্ট মুসলিম তাদের যাতে খেতে অসুবিধা না হয়, ওই জন্য হালাল ফুড রয়েছে। মানে আমি একাধিক রেস্টুরেন্ট দেখলাম ভেতরে। বাবা, শিয়ালকে এত সম্মান দিয়ে রেখেছে খাঁচার মধ্যে, না মানে গ্লাস এনক্লোজারের মধ্যে। সেটা বিদেশে যে গ্লাস এনক্লোজার থাকে, প্রচুর গ্লাস এনক্লোজার থাকে, তো এখানে দেখছি শিয়ালের জন্য গ্লাস এনক্লোজার। কোথায় বাবা শিয়াল, পুরো জাতে উঠে গেলে। এনক্লোজারে চলে এসেছি, গ্লাস রয়েছে, গ্লাস ব্যারিয়ার রয়েছে। শিয়ালটাকে সামনে থেকে দেখতে পাইনি, শিয়ালটা অনেকটা দূরে বসছিল। এটা নেকড়ের এনক্লোজার, এই গ্লাসের রয়েছে, বিদেশে যেরকম থাকে ওরকম এখানে গ্লাসের রয়েছে। দুটো নেকড়ে, কিন্তু লোকের যা স্ট্যান্ডার্ড রয়েছে, নেকড়েকে জ্যাকেল ফ্যাকেল বলছে, কেউ শেয়াল বলছে, কেউ কায়দা করে ইংরেজিতে জ্যাকেল বলছে। খুবই মানে মেধা কমে গেছে, জানি না, মানে অবশ্য আগে হয়তো এরকমই ছিল। এই একটা নেকড়েকে দেখে কেউ শিয়াল বলছে, কেউ জ্যাকেল বলছে, এরপর হয়তো কেউ ফক্স বলবে। যাকে এই নেকড়ের থেকে কিন্তু আপনার ওই অ্যালসেশিয়ান বা জার্মান শেপার্ডের ব্রিড তৈরি হয়েছিল। এরকম বিদেশি জুয়ের মতন গ্লাসের এই এনক্লোজার কিন্তু আরও অনেক করেছে। এই যে এখানে দেখছেন, তারপরে পরপর কিন্তু সব গ্লাসের এনক্লোজার। দেখি এটা কী পাওয়া যায়, কি রয়েছে রাখে। এখানে জংলি কুকুর শুয়ে আছে, তো জংলি কুকুরকেও অনেকে শেয়াল বলে চালিয়ে দিল। এর আগেরটা তো নেকড়ে ছিল, সেটাও শেয়াল হয়ে গেল বা জ্যাকেল হয়ে গেল। তো এই জন্য চিড়িয়াখানার দরকার, মানে আরবান সভ্যতাতেও দরকার। এই যে যা দেখছে তাকে শেয়াল বলে দিচ্ছে লোকজন, নেকড়েও শেয়াল হয়ে গেল বা জ্যাকেল হয়ে গেল। এখানে হচ্ছে ঢোলে বা ইন্ডিয়ান ওয়াইল্ড ডগস, জংলি কুকুর, যারা একসাথে অনেকে মিলে আক্রমণ করে, সে আজকের সমাজে আপনারা দেখবেন। আচ্ছা, ইনি হায়নাকে দত্তক নিয়েছেন, দুজন হায়নাকে দত্তক নিয়েছে। হায়না নিয়ে কিন্তু অনেক মিসকনসেপশন আছে। আমরা বলি যে হায়না কোনো কাজের না, হায়না এটা করে, চুরি করে, সেই করে, কিন্তু তা কিন্তু নয়। আসলে হায়নাকে দেখতে ভালো নয়, তাই যত রাগ আমাদের হায়নার ওপর। কিন্তু এমন প্রচুর ঘটনা ঘটে যেখানে হায়না হয়তো শিকার করে, হায়নার দল একসাথে, কিন্তু সিংহ গিয়ে সেগুলো চুরি করে নেয়। সুতরাং এই নয় যে হায়না খালি লোকের খাবার খায়, এমন অনেক শিকার আছে যারা হায়নাগুলো করে, কিন্তু তারপর সিংহ এসে সেটা চুরি করে নেয়। এখন যেহেতু দুপুর, তাই হায়নারা একটু ঘুম দিয়েছে, এই ঘুমাচ্ছে এখন। ভর দুপুরে মানুষই ঘুম দেয়, তো পশুর কি দোষ। তো তারা ঘুমাচ্ছে। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই হায়নাদের কিন্তু দত্তক নিয়েছেন দুজন ব্যক্তি। এখানে বিশাল ভিড়, গ্লাস এনক্লোজার। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার, আর ঢুকলাম না যেহেতু অলরেডি রয়্যাল বেঙ্গল টাইগার একটা একটু আগে দেখে নিয়েছি। ভালো, প্রচুর ভিড় রয়্যাল বেঙ্গল টাইগার দেখার। এই গ্লাসের এনক্লোজারে ওদিকে যথারীতি গোটা চিড়িয়াখানা জুড়ে পিকনিক পরিবেশও রয়েছে, সবাই বসে বসে পিকনিক করছে, মানে আগেকার দিনের মতনই আছে। এখন তফাৎ হচ্ছে যে ভেতরেও খাবারের প্রচুর ভালো স্টল রয়েছে, এবং তার সাথে সাথে অনেক গ্লাস এনক্লোজার রয়েছে। ব্যাপারটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, আধুনিকরণ হয়েছে, এবং তার সাথে সাথে ওই পুরনো ব্যাপারটাও কিন্তু রয়েছে চিড়িয়াখানায়, কলকাতার চিড়িয়াখানায়। এই ডান দিকটা গেলাম না, এটা সেই পুরনো দিনের খাঁচার মতন, যে খাঁচা দিয়ে সেই বাঘের মূত্রের গন্ধ বেরোতো। ব্যাপারটা পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু এখনও সেই ক্লোজড খাঁচা। তো ওদিকটা তাই আর গেলাম না, নতুন করে কিছু পাওয়ার নেই। কিন্তু ওইটা একটা সুবিধা হচ্ছে যে অন্য জায়গায় ধরুন বাঘ ঢুকে বসে আছে তো গর্তের মধ্যে বা গুহার মধ্যে, তো এখানে বাঘকে আপনি দেখতে পারবেনই পারবেন। এবার একটু বাদে ঢুকবো সেই খাঁচার মধ্যে। খাঁচায় এই যে
বাইরে বড় খাঁচা, সেখানে পাখিরা উঠছে, আর ভেতরে ছোট্ট খাঁচা বা ছোট্ট ওই গ্লাসের ওই ওয়াক থ্রু, সেখানে মানুষ হাঁটছে। ওই ডান দিকে গিয়ে ঢুকবো এন্ট্রিতে। এটা হচ্ছে ওই 63 নম্বর যে এনক্লোজার রয়েছে, 63-র উল্টো দিকে ব্ল্যাক সোয়ান রয়েছে। এখন কিন্তু প্রচুর এই গ্লাসের এনক্লোজার করে দিয়েছে। এবার ঢুকছি ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারিতে। এই খাঁচার মধ্যে খাঁচা, এই বাইরের খাঁচাটার মধ্যে পাখি ছাড়া, আর এই ভেতরে গ্লাসের যে এনক্লোজারটা সেটা দিয়ে মানুষ হাঁটছে। এই যে লাভ বার্ড রয়েছে এখানে, এটা টিয়া পাখি, টিয়া পাখি বলে। এই পাখি পাখি দেখছেন উড়ে যাচ্ছে। ওরা হচ্ছে খাঁচার যে বাইরের খাঁচাটা আর এই গ্লাসের এনক্লোজারের মাঝখানটায় রয়েছে, তো ওরা অনেক ওড়ার স্পেস পাচ্ছে অনেক, যেটা ভালো ব্যাপার, মানে প্রচুর উঠতেও পারছে ওরা, যদিও মানে উড়ে পালিয়ে যেতে পারছে না, কিন্তু অনেকটা ওড়ার অন্তত অবকাশটা রয়েছে, যেহেতু লম্বা খাঁচা ওদের। পাখিরা কিন্তু প্রচুর আনন্দে উঠছে। এমনি খাঁচায় থাকলে, ছোট খাঁচায় থাকলে ওরা তো উঠতে পারে না, তো লম্বা খাঁচা থাকার দরুন প্রচুর উঠতে পারছে ওরা। এখানেও স্বজাতি পাখিরা যে যা নিজেদের গ্রুপ অনুযায়ী ছোট ছোট আড্ডা মারছে, মানে যেহেতু বিভিন্ন জাতির পাখি আছে, তো যে যেই জাতি সেই মতন গ্রুপ বানিয়ে আড্ডা মারছে। যাকে মোটামুটি দেখলাম, এরকম তো প্রচুর জীবজন্তু আছে, পাখি আছে আরও, সেগুলো দেখবো না। এখন বেরোনোর রাস্তা খুঁজছি। একটা যেটা খারাপ জিনিস সেটা হচ্ছে প্রচুর ডাইরেকশান রয়েছে, কিন্তু এক্সিট মানে বেরোনোর ডাইরেকশানটা নেই, মানে খুব বেশি নেই, সেটা একটা ত্রুটি রয়েছে। দেখুন এত বড় চিড়িয়াখানা, সবার পক্ষে তো সব কিছু দেখা সম্ভব নয়, তো লোকে তো বেরোতে চাইবে একটা পয়েন্টে, তো সেইটা কিন্তু দরকার। এই যে যেমন এখানে দেখুন কোথাও লেখা নেই যে কীভাবে আপনি বেরোবেন এখান থেকে। এক্সিটে কিন্তু পরিষ্কার থাকা দরকার, বিভিন্ন মোড়ে বিভিন্ন রাস্তায় জাংশনে থাকা দরকার যে আপনি বেরিয়ে যাবেন কি করে। যাকে বেরোনোর রাস্তা খুঁজতে খুঁজতে এই কুমিরদের দেখতে পেলাম, বিশাল বড় বড় কুমির, সে ডমরুধরের কুমিরের মতন, সে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় সে ডমরুধর গল্পের কুমিরের মতন, সে বিশাল বড় বড় কুমির। অবশেষে পেলাম একটা ওই ব্যানার, কি করে বাইরে বেরোবো। ডান দিকে হরিণের এনক্লোজার রয়েছে। এবার মানে করে বেরিয়ে পড়ি। ওভারঅল চিড়িয়াখানা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই ডান দিকে আমরা হরিণের এনক্লোজার পেরিয়ে যাচ্ছি। ওভারঅল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, শুধু এক্সিট ডাইরেকশানটা একটু বেটার করলে ভালো হয়। আর কিছু জায়গায় যেখানে পিচের রাস্তা রয়েছে, সেই রাস্তাগুলো একটু এবড়ো খেবড়ো, সেই রাস্তাটাকে একটু ঠিক করতে হবে। তাছাড়া কিন্তু মানে চিড়িয়াখানাটা কিন্তু বেশ ভালো এই মুহূর্তে, মানে আর ওই কারুর নাকুচু করে চিড়িয়াখানা গন্ধ না, আমি কোনো গন্ধ পাইনি এবার। সেই ছোটোবেলায় গন্ধ পেতাম, এবার আর গন্ধ পাইনি। লোকে ক্যাঙ্গারু দেখতে ছুটলো, বাদিকে এনক্লোজার রয়েছে ক্যাঙ্গারু। পিকনিক চলছে, এটা একটা স্কুল থেকে এসছে সবুজ পতাকা নিয়ে। স্কুলের মধ্যে হেডমাস্টার মশাই আর কেউ একজন মানে সিনিয়র টিচার এসছেন ছাত্রদের নিয়ে, আর কিছু বোধহয় টিচারও এসছে। আচ্ছা, এগুলো হচ্ছে মালায়ান টাপির। এটাকে ওই মলয়ের যে ওই জায়গাটা রয়েছে, ভৌগোলিক যে জায়গাটা হচ্ছে মালয়, মানে মালয়েশিয়া ওই অঞ্চলটা, ওই বার্মা, থাইল্যান্ড, ওই চত্বরে ইন্দোনেশিয়া, সুমাত্রায় এই মালায়ান টাপিরটা পাওয়া যায়। হুইল চেয়ারও কিন্তু আপনারা আসতে পারেন, মানে পুরোটাতেই হুইল চেয়ার কম্প্যাটেবল পুরোটা। স্পটেড ডিয়ার পেরোচ্ছি, এবং ভেতরে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভেতরটা ম্যাক্সিমামটা পরিষ্কার পরিচ্ছন্ন। ওই যারা বলতো ছোটোবেলায়
চিড়িয়াখানায় ঢুকলে এটা ওটা গন্ধ পায়, বাঘের মূত্রের গন্ধ পায়, বাঘের পটির গন্ধ পায়, সেই ব্যাপারটা কিন্তু নেই, সেটা অতীত। এখন আমরা বাইরের দিকে এগোবো। ব্ল্যাক বাক রয়েছে, কৃষ্ণসার হরিণ, এটাকেই সালমান খান মেরেছিল, কৃষ্ণসার হরিণ, ওই কালোটাকেই মেরেছিল সালমান। বেরোনোর আগে পুরো জায়গাটা আরেকবার দেখিয়ে দিই। দেখছেন বাদিকে চিনকারা রয়েছে, না চিনকারা, হ্যাঁ রয়েছে, একটা রয়েছে ওদিকে। তো বেরিয়ে পড়বো। এখানে অনেক লোক বসে আছে, সামনে এক্সিট গেট, এই দেখতেই পাচ্ছেন, মানে ভেতরটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝক করছে। এটা মোটামুটি আমি যেটা দেখে গিয়েছিলাম ওই কোভিডের আগে, তার থেকে অনেকটা এগিয়েছে, উন্নত হয়েছে চিড়িয়াখানাটা। এবার এক্সিট গেটের দিকে এগিয়ে যাচ্ছি। চিড়িয়াখানায় কোনো রকম পোষ্য নিয়ে প্রবেশ করবেন না। পশু পাখি এবং পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ ভেতরে অনেকগুলো রয়েছে, তারা কিন্তু গাইড করছে। তারা মানে কোনো ডাইরেকশন হলে যদি আপনার চাই তো তারা বলে দিচ্ছে। টয়লেট অনেকগুলো রয়েছে ভেতরে, যাইনি এবারে, আমি সেই কয়েক বছর আগে যখন এসেছিলাম তখন লাস্ট গিয়েছিলাম। বেরিয়ে পড়লাম। টিকিটের মূল্য 2 থেকে 5 বছর 20 টাকা, 5 বছর একটু গাড়ির খোঁজ করতে হবে। চিড়িয়াখানা শেষ হলো চিড়িয়াখানা ভ্রমণ, এবার গাড়ির জন্য অপেক্ষা করছি। তো ওই দুটো ব্যাপারই যা বলার ছিল। এক হচ্ছে কিছু কিছু জায়গা যেখানে পিচের রাস্তা আছে সেটাকে একটু ঠিকঠাক করতে হবে, এবড়ো খেবড়ো রয়েছে। আর একটা হলো ওই এক্সিট যে ডাইরেকশন রয়েছে সেটা একটু ঘটোমটো আছে, সব জায়গায় নেই। আর আমরা ওই সাইড দিয়ে বেরোলাম, এক্সিট যাদবপুর টাদবপুর বলছিল, তো ওখানে প্রত্যেকটা এক্সিটেরই ডাইরেকশন দেওয়া উচিত। মানে একটা ব্যক্তি যদি ঠিক করে যে আমি একটা মেন গেটের এক্সিট দিয়ে বেরোবো, তাহলে সে যেন বুঝতে পারে, সেটা ঠিক করা দরকার। এছাড়া কিন্তু মোটামুটি চিড়িয়াখানাটা অনেক ভালো উন্নতি করেছে, বেশ ভালো করেছে সত্যি বলতে। যেহেতু আমি বললাম আমি প্রচুর দেশ বিদেশে ঘোরার সময় সব জায়গায় চিড়িয়াখানাটা দেখার চেষ্টা করি। ভালোই ভিড় রয়েছে, সকলে ভালো থাকবেন।